এই সভার সভাপতি সঞ্চালক আমাদের এই অঞ্চলের প্রধান হাফিজুর, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিরাজুলকে। এখানে আমাদের কাসেম ভাই, আমাদের ওলি, আমাদের গিয়াসউদ্দিন, আমাদের হাফিজুর মাস্টার থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে করে নিয়ে যেভাবে এই দেউলি ওয়ানটাকে একটা সংগঠিত রূপ দিয়েছে, তার জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে ওদেরকে অভিনন্দন জানাবেন। আমাদের মধ্যে আমাদের ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সোহেব ভাই আছেন, অন্যান্য সমস্ত নেতৃত্বরা মঞ্চে আছেন। আর বিশেষ করে এটা উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বর্ডার, এখানে এই দেউলি ওয়ান আমার পরিবারের মতো, পাশে আমাদের মিনাখা অঞ্চল, সেও তারা আমার পরিবারের মতো। এখানে যারা উপস্থিত আছেন, আমার সমবয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা যারা আছেন, আমার গুরুজনেরা যারা আছেন, আমি সকলকেই ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাই। দেখুন, শুধু আজকে দেউলি নয়, সারা বাংলা জুড়ে এই ধরনের প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। কারণ আপনারা জানেন যে সারা দেশে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, যেখানে বিজেপি ডবল ইঞ্জিনের সরকার, সেই সমস্ত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। বাংলার শ্রমিকরা যখন গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ থেকে হরিয়ানা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে, তাদের বাংলা ভাষা বলার অপরাধে হয় তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, নাই তাদের জেলে নিয়ে গিয়ে, নাই তাদের লোকাবে নিয়ে পশুর মতো আচরণ করা হচ্ছে তাদের সঙ্গে। এই ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, ভারতবর্ষের যত দিন না পর্যন্ত বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে, তত দিন পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াই কখনো বন্ধ হবে না। এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করব। আমরা প্রশ্ন করতে চাই, এবং সবচেয়ে লজ্জাজনক বিষয় কি জানেন, যে বিজেপির একজন মিডিয়া সেলের প্রধান মিস্টার অমিত মালব্য, সে একটা পোস্ট করেছে, টুইট করে বলছে যে বাংলা ভাষা বলে ভারতবর্ষে কিছু নেই। আমি ভাবতে পারছি না, যে বাংলায় 10 থেকে 12 কোটি মানুষ বসবাস করে, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে, যদি 140 কোটি মানুষ যদি হয়, 30 থেকে 40 কোটি মানুষ হচ্ছে বাঙালি। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে। আজকের বিজেপির অসভ্য বর্বরেরা, এই বিজেপির দলের লোকেরা, তাদের নেতারা যখন বলে বাংলা ভাষা বলে কিছু নেই, দেশের অপদার্থ গাদ্দার প্রধানমন্ত্রী তখন চুপ করে থাকেন। এটাই হচ্ছে ভারতবর্ষের সবচাইতে বড় লজ্জা বলে আমরা মনে করি। আমি বিজেপির যারা নেতারা আছেন তাদের বলি, সারা দেশ থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ভারতবর্ষে কাজ করে। আপনি কলকাতাতে বিহারি পাবেন, মারাঠি পাবেন, পাঞ্জাবি পাবেন, গুজরাটি পাবেন, সব সম্প্রদায়ের মানুষ পাবেন। কই বাঙালিরা কোনোদিন এই সম্প্রদায়ের মানুষগুলোর প্রতি তো অত্যাচার করে না? কই তারা গুজরাটি বলে তাদেরকে ছেলে ঢোকায় না? তারা বিহারি বলে তাদেরকে তো লুঙ্গি খুলে দেখে না? এক ভয়ঙ্কর পরিস্থিতি দেশের বিজেপি সরকারের নেতৃত্বে তাণ্ডব লীলা আজকে গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে চলছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আর এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির যিনি দোসর এই বাংলাতে আছে। আপনারা অনেকেই ভোট দিয়েছিলেন 2021 সালে, কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেননি। সেই শয়তান নওশাদ সিদ্দিকী প্রতিদিন প্রতিনিয়ত এই বিজেপি চামচাগিরি করে। এটাই হচ্ছে আজকের সংখ্যালঘু মুসলমানদের সবচাইতে বড় লজ্জাই বাংলাতে। এটাই আমরা ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের বুঝতে হবে, আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে।
আমাদের লড়াই যারা দেশ ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে, আমাদের লড়াই যারা হিন্দু মুসলমানকে বিভাজন করতে চায়, যারা মসজিদ ভাঙতে চায়, মন্দির ভাঙতে চায়, যারা গির্জা ভাঙতে চায়, যারা গুরুদ্বার ভাঙতে চায়, যারা হিন্দুদের রক্তে মুসলমানদের হাতটা লাল করে দাও আর মুসলমানদের রক্তে হিন্দুদের হাতটা লাল করে দাও, আদিবাসীদের তাদের অধিকারটাকে হরণ করে নাও, সংখ্যালঘুদের অধিকার থেকে বঞ্চিত করো, দেশ জুড়ে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করো, দেশ জুড়ে দাঙ্গা লাগাও। আমাদের লড়াইটা হলো তাদের বিরুদ্ধে। আর তাদের যারা চামচাগিরি করে আমি তাদেরকে ধিক্কার জানাই। আপনারা অনেকেই শুনেছেন রেডিও, টেলিভিশনে, খবরের কাগজে আমাদের রাজ্যেকার বিরোধী দলের নেতা গাদ্দার আছে, সে প্রেস মিডিয়া করে বলেছিল আগামী ভোটে যদি আমরা জিততে পারি মুসলমান সংখ্যালঘু এমএলএদের ছুড়ে ফেলে দেব রাস্তায়। আমি বলতে চাই বাংলাটা কি তোর বাপের? তোর বাপ এই বাংলার নেতা নাকি যা বলবে তাই হবে? একবার সংখ্যালঘুদের একজনের গায়ে হাত দিয়ে দেখো। আরে এমএলএ তো দূরের কথা, যদি বুকের পাটা থাকে একটা সংখ্যালঘু পরিবারের গায়ে পশম যদি হাত দাও গোটা বাংলাতে আগুন জ্বলবে, কেউ আটকাতে পারবে না এই কাপুরুষের দলের। এটা অন্তত মাথায় রাখা উচিত। ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ বাংলার মানুষ আজকের ঐক্যবদ্ধ। 2021-এ অনেক চক্রান্ত হয়েছিল। বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছিল নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা। আমি বলছি না, ওদের দলে এক ব্যাপারী বলে একজন ছিল যে নওশাদের সাথে সবসময় থাকতো। একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন। সেই ব্যাপারী পরিষ্কার বলছে যে 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছিল। একটাই লক্ষ্য ছিল বাংলার সংখ্যালঘু মুসলমানদের 1%, 2%, 3% ভোট কেটে নিতে হবে আর বিজেপির হাতটাকে শক্তিশালী করতে হবে। লজ্জা থাকা উচিত। আর আমাদের এখানকার কিছু ভণ্ড মুসলিম আছে, তারা সেই নওশাদকে সমর্থন করে। নওশাদকে না করে বিজেপিকে সমর্থন করুন না, অনেক ভালো হবে। আমি এখানে অনেক আমাদের মুসলিম ভাইরা আমি দেখছি অনেকে বসে আছে, মুসলমানরা আছে, আমাদের শিক্ষিত ছেলেরা আছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা কখনো শুনেছেন, গত কদিন আগে আমি একটা জলসা দেখছিলাম আব্বাস সিদ্দিকী বলছে আমার মুখের দিকে তাকাও, তোমাদের ছোটখাটো গোনা মাফ হয়ে যাবে, আমার নামে দরুদ পড়ো। আমি এখানে যারা আমাদের মুসল্লি ভাইরা আছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, আমি প্রশ্ন করতে চাই, আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, নবীজির যারা সাহাবা ছিল তাদের জীবনী খুঁজে দেখুন। আমি জানি না তারা কেউ এইভাবে বলেছে নাকি যে আমার মুখের দিকে তাকালে ছোটখাটো কোনো মাফ হবে, আমার নামে দরুদ পড়ো। ভাবতে পারেন মুসলমান সমাজটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে। আজকের মুসলমান সমাজটাকে ধ্বংস করতে চাইছে। আমরা আগে জানতাম, আমরা ছোট থেকে উর্দু, ফার্সি আমরা পড়েছি। আমি নিজে সুম পর্যন্ত পড়াশোনা করেছি মাদ্রাসায়। আমরা জানি যে মানুষ মাত্র মাটির তৈরি। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা জানি মানব জাতি মানে, আদম জাতি মানে মাটির তৈরি। আজকে আব্বাস বলছে আমি নূরে তৈরি। ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই সমাজটাকে, সোসাইটিটাকে। আজ বিজেপির দালালি করতে গিয়ে, আজ বিজেপির স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে গিয়ে আজকের গোটা মুসলমান সমাজটাকে আজকে বিভ্রান্ত করে দিচ্ছে। আমাদের মুসলিম সংখ্যালঘু ছেলে মেয়েরা, আমাদের ইমাম সাহেব ভাইরা আছেন, মুয়াজ্জিন সাহেব ভাইরা আছেন, মাওলানা সাহেব হুজুররা আছেন, আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা আছেন, এই সমাজে প্রতিবাদ করবেন না? আজকে যেভাবে মুসলমান সম্প্রদায়ের কথা অপপ্রচার করা হচ্ছে, হাদিসটাকে অবব্যাখ্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে। আমরা যারা মুসলিম আছি, আমরা অনেক জায়গায় জলসা হয়, মিলাদ হয়, ইসলামের সওয়াব হয়। আমরা হুজুরদের নিমন্ত্রণ করি,
আমরা ঈশ্বরদের নিমন্ত্রণ করি, পীর জাদাদের নিমন্ত্রণ করি, বড় বড় মৌলানা সাহেবদের নিমন্ত্রণ করি। কেন? যে তারা জলসাতে আসবে, ইসলামের কথা বলবে, হাদিসের কথা বলবে, কোরআনের কথা বলবে, কওমের কথা বলবে, জাতির কথা বলবে, সম্প্রদায়ের কথা বলবে, শান্তির কথা বলবে, ঐক্যের কথা বলবে। আমি ভাবতে পারছি না, কিছু বজ্জাত মাওলানা আছে, কিছু বজ্জাত পীরজাদা নাম করে এই আব্বাসের মতো, নওশাদের মতো লোকেরা আছে, জলসা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কেউ সিপিএম, কেউ আইএসএফ, কেউ কংগ্রেসের দ্বারা তৈরি হয়ে গেছে। কেন? এই প্রশ্নটা করতে চাই।